মিষ্টির জন্য মিষ্টির বাবা কিছু জিনিস এনেছে। এটা দেখো, তাল মিছরি শেষ হয়ে গিয়েছিলো, সেটা নিয়ে এসেছে। আর এনেছে হচ্ছে একটা ক্যান্ডিড পাউডার, কারণ মিষ্টির খুবই ঘামাচি হয়েছে, তো ওর খুবই কষ্ট পাচ্ছে, খালি মানে ঘামাচিটা চুলকোচ্ছে, চিরবির করছে, তখনই খুব কান্নাকাটি করছে। একে তো মানে জ্বরের জন্য খেতেও পাচ্ছে না, মেজাজ ঠিক থাকছে না, তার উপরে ঘামাচির জন্য খুবই কষ্ট পাচ্ছে। তাই জন্য এই পাউডারটা নিয়ে এনেছে। আর পাউডারটা দেখো, আমি খুলতে গেলাম আর এখানটা দেখো কতটা পাউডার পড়ে গেল। আর এনেছে হচ্ছে আমাদের জন্য চুরমুর, তো দেখো ওর মা এখন ঢেলে দিচ্ছে। আর এনেছে হচ্ছে ওর জন্য ল্যাকটোজেন। তো এই কটা জিনিস নিয়ে এসেছে। আর আজকে দেখো আমাদের বাড়িতে রান্না হয়েছে হচ্ছে নিরামিষ। এখানে হচ্ছে চিচিঙে, আলু আর একটুখানি পটল ছিল, পটলগুলো দিয়ে দিয়েছি। পটল দিয়ে আলু দিয়ে চিচিঙে দিয়ে একটা তরকারি করছি জিরে আদা বাটা দিয়ে। আর সাথে দেখো ভাত ওদিকে হয়ে গেছে, আর বিউলির ডাল হবে আজকে, আর পটল ভাজা হয়েছে। তো এই হচ্ছে রান্নাবান্না। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আজকে নিরামিষ কেন খাচ্ছি, কোনো দিন তো খাই না। তো সেটার কারণ হচ্ছে যে আজকে আমাদের পাশের বাড়ি পুজো আছে, তো দুটো বাড়ি পরে আর কি, তো সেখানে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। আর যাবো যেহেতু একটু পুজোও দেবো, তো তাই জন্যই আজকে নিরামিষ খাবো। আর তোমাদেরকে আজকে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার লাইফ আর মিষ্টির লাইফ, মানে আমাদের তিনজনকে ঘিরে একটা আমি ডিসিশান নিয়েছি। সেটা খুবই মানে ব্যক্তিগত ডিসিশান, সেটা তোমাদেরকে বলা যাবে না একদমই, কিন্তু এটা আমি নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র মিষ্টির ভালোর জন্য। আর সেটা তো আমি করবই। মিষ্টিটা আমার সেই আশা থেকে কিছুই খেতে পারছে না, জানো তো, এত পরিমাণে জ্বর হয়ে গেছে, জল ছাড়াও কিছুই খেতে পারছে না। তো যাই হোক, এখানটা দেখো আমি এখন দুপুরবেলা ভাত খাচ্ছি। মিষ্টিকে ভাত মাখিয়ে দিয়েছিলাম একটু ঘি, আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ দিয়ে, কিছুতেই ভাত খাওয়াতে পারলাম না। দুগাল খেয়ে হারগিস খেলো না। এখন দেখো সন্ধ্যার দিকটায়, তো এখন একটুখানি ঘুম থেকে উঠলো, তোর সাথে খেলা করছি। তো মেয়েটা মানে এতটাই পরিমাণে শুধু কান্না করে যাচ্ছে, সব সময় খালি কাঁদছে, মানে ও খেতে পাচ্ছে না তখনও খালি কান্না করে যাচ্ছে। মানে ওর খুবই কষ্ট হচ্ছে, খেতে চায়, খিদে পাচ্ছে বাট খেতে পাচ্ছে না। তো মানে কি বলবো, আর ওকে নিয়ে খুবই চিন্তিত আছি যে কী করে কি হবে। এতগুলো দিন হয়ে গেল, ও এখনও কিছু ভালো করে খেতেই পারছে না। সেই জন্য জানি না আবার কবেও ভালো করে ঠিকঠাক আগের মতো খেতে পারবে। তো একটা মা তো এটাই চাই, তাই না, তার সন্তান যাতে ভালোভাবে খায়, ভালোভাবে থাকে, ভালোভাবে যেন শরীর খারাপ না হয়, যেন সুস্থ থাকে। কিন্তু আমার সাথে কেন এটা হচ্ছে? ঘুম থেকে ওঠার পরে দেখো ওকে এখন নিচে না বেরিয়েছি, আর ওই আয়নাটা দেখে খেলা করছে। আর ওর জল তেষ্টা পেয়েছে, তো এখন জলটা ঢালবো ওর বোতলে ঢেলে, ওকে কিন্তু এখন জলটা খাইয়ে দেবো। আর আমি যখন এখন ভয়েস দিচ্ছি ও একটু খেলা করছে, তাই জন্য ডিশ বাটির আওয়াজ পাচ্ছ। তো এই যে দেখো এখন কোলে শুইয়ে দিয়েছি, তো একাই ধরে জল খেতে পারে, দুধ খেতে পারে, তো একাই ধরে এখানে জলটা এখন খেয়ে নিচ্ছে। আর মাথা দেখো পাউডার দিয়ে রেখেছি, কারণ প্রচুর ঘামাচি হচ্ছে সেই জন্য। ছোট্ট ছোট্ট মিষ্টি, ছোট্ট আমার মিষ্টি, আয় কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ তুমি, কাদের কুলের বউ। হাতা দা, হাতা 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 হাতাও, উই 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 উই। কামড়ে দিবি? তুই কামড়ে দিবি? কিরে তুই কামড়ে দিবি? মিষ্টির আজকে ঘোরা হয়নি, কারণ বৃষ্টি এসে গিয়েছিল। মিষ্টি ঘুরতে গেছিল সেজে গুজে, আর বৃষ্টি চলে এসেছে, তাই মিষ্টি একটু ঘুমিয়ে নিয়েছে। বলো, এই যে দেখো এখানে মিষ্টির জন্য ডাইপার অর্ডার করেছিলাম, তো কালকে রাত্রিবেলা অর্ডার করেছি 10টার সময়, ওকে ঘুম পাড়াতে পাড়াতে, আর আজকে এখন 7টার সময় দিয়ে গেল ডেলিভারি। তো ফ্লিপকার্ট থেকে এখন দেখছি খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিচ্ছে। তা আগে মানে প্রথম যেটা অর্ডার করেছিলাম সেটা তো 10-12 দিন পরে দিয়েছিল। আর 1 মাস আগে আমি এটাকে মানে চেক করছিলাম কত কি দাম আছে না আছে, কারণ এতগুলো জিনিস দেখো এখানে লেখা আছে 72টা প্যান্টস আছে। তো এটা এখন নিয়েছে হচ্ছে মোট 512 টাকা নিয়েছে, তো মানে কম দামের মধ্যেই পেয়ে গেছি। আগে যখন দেখছিলাম তখন 600-700 এরকম দাম বলছিল, তবে এখন এত কম দামে পেয়ে যাব সেটা একদম ভাবতেই পারিনি। তো যাই হোক, এটা নিয়ে মিষ্টিকে দেখো এখন দিয়েছি, বলছে এটা তোমার, তুমি নাও। তো ওই জন্য ভালো করে আগে দেখছে, তারপর নিল। তো দেখো কেমন হয়েছে বলবে।